ঘরে থাকা সামান্য উপকরণে দুই ধরনের সহজ মিষ্টির রেসিপি একবার খেলে বারবার বানাতে চাইবে। অল্প চিনির মধ্যে এভাবে একটা কাঁচা ডিম দিয়ে দেখো, এত ভালো রেসিপি তৈরি হবে মনে হবে আগে কেন জানতাম না। খুবই ঝটপট এবং খুবই সহজ একটি রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। তো সবার প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ও তাতে দিয়ে দেবো হাফ কাপের থেকেও কম একটু চিনি। চিনির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। আমি এখানে হাফ কাপের থেকে কম একটু চিনি দিয়েছি, তোমরা দেখতেই পারছো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে থাকবে। চিনিটাকে হালকা একটু ছড়িয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা ডিম। তোমরা এই একটা ডিমের পরিবর্তে দুটো তিনটেও ব্যবহার করতে পারো। তারপর এই চিনির সাথে ডিমটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম পুরো লোতেই রয়েছে, তোমরা দেখতেই পারছো। বেশ ভালো করে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত চিনি আর ডিমটা একসাথে ভালো করে মিশে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো। মেশাতে মেশাতে দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা ঝাঁক তৈরি হবে, তোমরা দেখতেই পারছো। চিনি আর ডিম একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আটা। খুবই সামান্য পরিমাণ নিয়েছি, তোমরা চাইলে কোয়ান্টিটিটা বাড়িয়েও নিতে পারো। যদি তোমরা এইসব উপকরণের কোয়ান্টিটিটা বাড়িয়ে নাও সেক্ষেত্রে কিন্তু ডিমের কোয়ান্টিটিটাও বাড়িয়ে নিতে হবে। তো আটার সাথে সাথে নিয়ে নিয়েছি চিড়ে। যতখানি আটা নিয়েছি ঠিক ততখানি আমি এখানে চিড়ে ব্যবহার করেছি, শুকনো চিড়ে। ভালো করে পরিষ্কার করে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু সুজি। এই সুজির বদলে তোমরা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, যাতে রেসিপিটির মধ্যে একটা খাস্তা ক্রিস্পি ভাব আসবে। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু নুন, খুবই সামান্য পরিমাণ নুনটা দিলাম। আর অবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তোমরা এই নারকেল কোড়ার পরিবর্তে মিল্ক পাউডারটাও এখানে ব্যবহার করতে পারবে। এবার হাত দিয়ে এই সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ল্যাতলেতে করে মাখলে চলবে না, একটু শক্ত করেই মাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ। আর মাখতে মাখতে যদি তোমাদের এই মিশ্রণটা একটু ল্যাতলেতে কিংবা খুব বেশি একটু পাতলা বলে মনে হয়, সেই ক্ষেত্রে তোমরা এখানে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারো, কিংবা চিড়াও কিন্তু ব্যবহার করতে পারবে। আমার এখানে একটু ডিমের পরিমাণটা একটু বেশি বলে মনে হচ্ছে, তাই এর মধ্যে আরও একটু 1 টেবিল চামচ মতো আটা দিয়ে দেব। তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এই রেসিপিটা তৈরি হওয়ার পর একবার খেলে মনে হবে যেন রোজ বানিয়ে খাই। আর এই রেসিপিটা তৈরি করার একটাই বেনিফিট, এই রেসিপিটাকে তৈরি করে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবে। তোমরা এখানে ডিম ব্যবহার না করে এখানে দুধ দিয়েও কিন্তু এই মিশ্রণটাকে মেখে নিতে পারবে, কিন্তু ডিম দিয়ে করলে এই টেস্টটা ভীষণ ভালো আসে। যারা ডিম খেতে পছন্দ করো না তারা অবশ্যই ডিমটাকে স্কিপ করতে পারো। তো সেই আটাটা দিয়েও কিন্তু আমি ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি। মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে গেছে। তারপর হাতে সামান্য একটু তেল কিংবা ঘি মেখে নিতে পারো। ঘি মেখে এভাবে অল্প অল্প করে এখান থেকে মিশ্রণটা নিয়ে তোমরা যে কোনো শেপের কিন্তু তৈরি করে নিতে পারো, এটাকে যে কোনো শেপ দিতে পারো। আমি এখানে একটু গোল গোল চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেবো, পাতলা করে তৈরি করলে কি হবে, এটা ভাজতে কিন্তু খুব কম সময় লাগবে আর অনেক তাড়াতাড়ি এটা ক্রিস্পি হয়ে যাবে। তোমরা একটু মোটা করেও তৈরি করতে পারবে। এভাবে করে আমি সবগুলো এই মিশ্রণটাকে কিন্তু শেপ দিয়ে নেব। গোল গোল করে সবগুলো খাস্তাকে শেপ দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হবে না, যেহেতু আমরা এই রেসিপির মধ্যে নারকেল ব্যবহার করেছি, তাই এই নারকেল দেওয়ার ফলে কিন্তু তেল খুব বেশি একটা সোক করবে না, অনেকটা তেল কিন্তু এই রেসিপিটা থেকে ছেড়ে দেবে। তারপর তেলটাকে খুব বেশি গরম করব না, হালকা একটু গরম হয়ে আসলে এক এক করে এই বিস্কিটগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি গরম হয়ে গেলে তারপর যদি আমরা বিস্কিটগুলো এর মধ্যে দিই তাহলে কিন্তু এর উপরের কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে।
আর এই বিস্কিটগুলো ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু আমি খুব পাতলা করে তৈরি করেছি, তাই খুব অল্প সময়ের মধ্যে এগুলো একদম পুরো ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। ভাজার পর তোমরা দেখতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। আমার এই বিস্কুটের মধ্যে যেমনটা কালার প্রয়োজন ঠিক তেমনটাই কালার চলে এসেছে। এবার এই বিস্কুটগুলোকে আমরা তুলে নেব। তোমরা চাইলে এর থেকে একটু ডিপ করেও ভেজে নিতে পারো কিংবা একটু হালকা করেও ভেজে নিতে পারো। তো তোমাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তোমরা এই বিস্কিটগুলোকে অনায়াসে কিন্তু 2 সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এবার আমি তোমাদেরকে একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। একদম পুরো খাস্তা মুচমুচে। চলে আসলাম আমাদের নেক্সট রেসিপিতে। অবশ্যই এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। মিহিদানার সুজি, তোমরা যে কোনো দানার সুজি নিতে পারো এখানে। তো এবার রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তোমরা চাইলে ঘিটাকে স্কিপ করতে পারো, ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো এখানে, কিংবা সম্পূর্ণ ঘি ছাড়াও তৈরি করতে পারবে। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সুজিটা ঢেলে দেব। 1 কাপ সুজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সুজিটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, বেশ একটু লাল করে ভেজে নিতে হবে। সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। দুধের পরিমাণটা অনেকটাই কম ব্যবহার করতে হবে, কিন্তু তোমরা যদি এটা আরও বেশি সুস্বাদু করে তৈরি করতে চাও সেই ক্ষেত্রে সুজির মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো। দুধটাকে এবার সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সুজির মধ্যে কিন্তু খুব বেশি লিকুইড মিল্ক কিংবা জল ব্যবহার করা যাবে না, অনেকটাই খুব বেশি লেতলেতে হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই একটু শুকনো শুকনো করে এই সুজির মিশ্রণটা তৈরি করে নিতে হবে। সুজিটা নাড়ার সময় অবশ্যই এভাবে খুন্তির মাধ্যমে একটু চেপে চেপে নাড়তে হবে, যাতে করে সুজির মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা একদম পুরোপুরি চলে যায়। তোমরা চাইলে এখানে সুজির পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো এই রেসিপিটা, কিংবা সুজি আর ময়দা দুটো মিক্স করে নিতে পারো। সুজিটা ঠান্ডা হতে হতে আমরা এর জন্য একটা শিরা রেডি করে নেব। তো শিরা রেডি করার জন্য আমি এখানে 1/2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। তো যতক্ষণে চিনি নেবে তার দ্বিগুণ জল নিতে হবে। 1/2 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ জল। তোমরা মিষ্টির পরিমাণে নিজেদের অ্যাকর্ডিং দিতে পারো, যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করো। তারপর জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটানো এলাচ। এবার বেশ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালোভাবে ফুটতে দেব। এই শিরাটাকে কিন্তু খুব বেশি মোটা কিংবা পাতলা করার কোনো প্রয়োজন নেই, কিংবা একতার দুতারও প্রয়োজন নেই। নর্মাল একটু হালকা আঠালো ভাব চলে আসলেই কিন্তু আমাদের শিরাটা একদম পুরো রেডি হয়ে যাবে। তো জলটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে। খুব বেশি কিন্তু পাতলা আবার খুব বেশি মোটাও হয়নি, হালকা একটু আঠালো ভাব চলে এসেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটু ঠান্ডা হয়ে যাবার পর এই সুজির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন। নুনটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু একটু মিষ্টির তৈরি রেসিপি হবে, তাই মিষ্টির মধ্যে সামান্য একটু নুন দিলে সেই মিষ্টির রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। তারপর আমি এখানে হাতে সামান্য একটু ঘি মেখে এই সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে, একদম পুরো মসৃণ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা ভাব থেকে না যায়। বেশ ভালোভাবে মেখে নিতে হবে। সুজিটাকে ভালোভাবে মেখে নিয়েছি, একদম পুরো ডোর মতো হয়ে গেছে। এবার এটা থেকে 2টো ভাগ করে নেব। 2টো ভাগ করে একটা ভাগ নিয়ে ভালো করে গোল করে নিতে হবে। এবার হাতের মাধ্যমে একটু প্রেস করে করে এটাকে ছড়িয়ে দিতে হবে। তোমরা চাইলে এটাকে বেলে নিতেও পারো, কিন্তু হাতের মাধ্যমে খুব ইজিভাবে এটা হয়ে যাবে। তারপর একটা ছুরির মাধ্যমে এই শেপ দিয়ে নেব। এই যে এবড়ো খেবড়ো অংশগুলোকে আছে সেটাকে কেটে ফেলে দেবো। কেটে ফেলে সেই সুজিটা দিয়েও কিন্তু আবারও আমরা সুজির মিষ্টি তৈরি করে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। আমি এভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। অন্যদিকে আমি আগে থেকে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর তেলটাও কিন্তু খুবই সামান্য পরিমাণ দিয়েছি। খুবই সামান্য তেলে এই মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে। এবার তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এক এক করে এই সুজির যে টুকরো করে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে।
এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমরা আরেক পিঠ উল্টে দেব। সুজির এই পিসগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, যেমনটা কালার আমার পছন্দের ঠিক সেই কালারটা চলে এসেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তোমরা নিজেদের অ্যাকর্ডিং এর কালারটা কিংবা একটু ডার্ক করেও রাখতে পারো কিংবা হালকা করেও কিন্তু রাখতে পারো। তোমরা চাইলে এই সুজির রেসিপিটা এভাবেও খেতে পারো, অনেক ক্রাঞ্চি লাগে খেতে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। অন্যদিকে আমাদের শিরাটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, হালকা একটু গরম রয়েছে। এবার এক এক করে এই সুজির মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। হয়তো সুজির এই পিসগুলো না হয় শিরা দুটো থেকে একটা গরম হতে হবে, যে কোনো দুটো থেকে একটা গরম হলে কিন্তু খুব সহজে এই শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিটের মধ্যে রস খেয়ে কিন্তু এটা একদম করে ফুলে যাবে মিষ্টিগুলো। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও।